গাইজ আজকে আরেকটা ইন্টারেস্টিং জায়গায় এসেছি। গাছগুলো দেখো তাহলে বুঝতে পারবে এটা কোথায় এসেছি। মানে আমাদের নর্থ বেঙ্গলে একটার পর একটা স্বর্গ আমি দেখতে পাচ্ছি, একটার পর একটা। যে সাইডে গাছগুলো দেখো, পাইন গাছগুলো কিভাবে সাজানো। এই ভেতরেই আমি যাব, এই ভেতরেই এই সৌন্দর্যটা নেব আজকে। চলো দেখি কি আছে। এটা হচ্ছে লামাহাট্টা ভিউ পয়েন্ট। এই লামাহাট্টাতে অনেক পর্যটক আসে, বিশেষ করে কলকাতা থেকে বেশি আসে। আমি এর আগে যখন এসেছিলাম তখন আমি নিজের চোখে দেখা যে এসেছিল। এই চলে গেলাম। আচ্ছা যাবো না, চলো আগে গাড়িটা পার্কিং করব, তারপর আমরা লামাহাট্টার ভেতরে গিয়ে দেখবো কি অবস্থা আছে। ওকে চলো দেখি, গাড়ি পার্কিংটা করি এখানে আগে, তারপর না হয়। এটা ছাদের উপরে উঠলাম, ছাদের উপরে পার্কিং করলাম। দেখো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা রাখছি। গাছগুলো দেখো, আমি ওখানে ফটো তুলবই ভাই, ফটো না তুললে আমি শান্তি পাবোই না। এই ফটো কিন্তু উঠতেই হবে। জাস্ট দেখো কি সুন্দর করে সব গাছগুলো লাগানো, মানে মনে হচ্ছে একদম ফিল যা পাচ্ছি যে ভাই আমি স্বর্গে চলে আসছি। দেখো সো গাইস, প্রথমে এখানে টিকিট কাটতে হবে, না হলে হবে না। লিজিয়ে এর টিকিট মূল্য যে কত, 20 টাকা পার হেড। তো এই যে টিকিটটা নিয়ে নিলাম, এখন ওপরে একদম বিন্দাস ঘুরতে পারবো, কোনো চাপ নেই, নো ইস্যু। এই যে ধরো, চলো এবার উপরে। হ্যাঁ ঠিক। তো এবার এখান থেকে চলো ওপরে যাই। ওপরে গেলেই বোঝা যাবে কত সুন্দর একটা মনোরম পরিবেশ। ও ঠিক আছে, ওয়াও ফ্যান্টাস্টিক প্লেস ইয়ার। লামাহাট্টা ভিউ পয়েন্ট তোমাদেরকে শেয়ার করলাম। এবার চলো উপরের দিকে যাব। ওপরে কতটা সৌন্দর্যময় ভরে আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, গাছগুলো মনে হচ্ছে একদম প্লাস্টিকের, বাট এটা কিন্তু প্লাস্টিকের না, এগুলো অরিজিনাল গাছ। সো গাইজ অনেকটা উপরে উঠেছি, দেখতে পাচ্ছ। ওখান থেকে আমরা উপরে উঠলাম এদিকটা হয়ে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা। দেখো, ও যদিও ক্যামেরাতে অনেকটা দূরে দেখা যাচ্ছে, বাট সামনে যে দাঁড়িয়ে আছি রিয়েল, সেটা কিন্তু অনেকটাই কাছে দেখা যাচ্ছে। জাস্ট দেখো, আর চারিপাশে পাইন গাছ, এতটা সৌন্দর্য কি বলবো। আর অনেকটাই উপরে যেতে হবে যদি লেকে যেতে হয়। যদি লেকে যাই তাহলে অনেকটাই উপরে যেতে হবে, তবে চেষ্টা করবো লেকে যাওয়ার। ঠিক আছে, জলপাইগুড়ি। আরে ইয়ার, আমাদের বাড়ির পাশেরই তো সব তোমরা। আমরা শিলিগুড়ি থেকে এসেছি। জলপাইগুড়ি আমি মাঝে মধ্যেই যাই, জলপাইগুড়িতে আমার প্রচুর পরিমাণে ভিডিও করি। ঠিক আছে, বেলাগোবাতেও যাই। ঠিক আছে, কেমন লাগলো জায়গাটা তাই বলো? ভালো লেগেছে? বাহ, খুব ভালো। চলো ঠিক আছে, যদি ওই রাস্তা হয়ে যায় তাহলে অনেকটাই পথ এঁকে বেঁকে যেতে হবে। বাট লেকে যে যাব, লেকে যাওয়ার রাস্তাটা কিন্তু ওই দিকটাতে না, লেকে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে। কারণ আমি এর আগে এসেছিলাম, যে কারণে আমি বলতে পারছি এখানে অনেকটা পথ আমাদের যেতে হবে। এদিক দিয়ে ঘুরে 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 উপরে যাব। বাট জাস্ট দেখো, পাইন গাছ দিয়ে পুরোটাই ভরা, না আলাদাই সৌন্দর্য লাগছে। দেখতে পাচ্ছ, অনেকটা হাইট, অনেকটাই। চলো, কোনো পুলিশ আছে কিছু বলবে কি না তাই ভাবছি। চলো দেখি, যাই আগে। জাস্ট চারপাশে দেখো, আমরা অনেকটা খাড়া হয়ে আসছি বলে আমাদের কষ্টটা বেশি হচ্ছে। বাট রাস্তাটা ওই দিক দিয়ে অনেক ঘোরানো পেঁচানো আছে, যাতে কষ্টটা কম। ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে, দেখো ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। ঠিক আছে, আমরা একদম শর্টকাট যাচ্ছি, এই দিক হয়ে একদম উপরে যাবো। ঠিক আছে চলো। আর পাইন গাছে দেখো কেমন সুন্দর। সো গাইজ ফাইনালি লেকে উঠলাম। অনেকটা উপরে উঠতে হলো, মোটামুটি মিনিমাম ধরো 20 তলা হবেই,
অত উপরে উঠলাম, উঠে আমি আগে রেস্ট করলাম, তারপরে রেস্ট করে তারপরে যে ভিডিওটা শুরু করলাম। লেকটা অনেকটা রাউন্ড আছে ওই দিক দিয়ে, বাট দেখতে খুব সুন্দর লেকটা। দেখো এখানে ছোটোই লেক, বেশি বড় না, বাট সুন্দর আছে। সুন্দর পাইন গাছের মাঝখানে এত সুন্দর করে একটা ছোট্ট লেক, এত উপরে যে এত সুন্দরভাবে জলটাকে স্টক করেছে, এটাই বিশাল ব্যাপার, বুঝতে পারলে? তো যাই হোক, খুব ভালো লাগলো, খারাপ লাগলো না। ওকে, এই হচ্ছে লামাহাট্টার ভিউ পয়েন্ট, নিচে অনেকটা সুন্দর পার্কের মতো আছে, অ্যান্ড এই হচ্ছে লেক। ওকে, তোমরা কোথা থেকে এসছো দাদা? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে? কলকাতা কোথা থেকে এসছো? কলকাতায় কেউ সোনারপুর, কেউ বেহালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব জায়গা থেকে একসাথে হয়ে এসছো, তাই তো? কতদিনের ট্যুর এখানে? 3 দিন। 3 দিন? আচ্ছা, কোথায় কোথায় এতদিন ঘুরলে? এই তো তিনচুলে, লামাহাটা। আচ্ছা আচ্ছা, আমার তো এটাই। লামাহাট্টা এটাই? তাকদা, তাকদা, কার্শিয়াং। দার্জিলিং। বাহ, মোটামুটি নর্থ বেঙ্গল তো ঘুরেই ফেলেছো। মিরিক টিরিক ওইদিকে যাওয়া হয়নি এখনো নাকি? না, যাওয়া হয়নি। ওকে ওকে, কেমন লাগলো আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিরিক হয়ে ফিরবো। আচ্ছা আচ্ছা, মিরিক হয়ে ফিরবে তো? কেমন লাগলো আমাদের নর্থ বেঙ্গল ঘুরে? নর্থ বেঙ্গল তো অলওয়েজ ভেরি গুড। অলওয়েজ ভেরি গুড না? বলে শেষ করা যায় না। সেটাই আমাদের মানে গর্ব যে আমাদের এই পশ্চিমবঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? যেমন দক্ষিণে গেল কলকাতা শহর, ওখানে ঐতিহাসিক ঐতিহ্য পড়ে রয়েছে, এবং নর্থ বেঙ্গল আসলে আমাদের পাহাড়িয়া যে একটা শান্তি, সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়, তাই না? তো এটাই হচ্ছে আমাদের ভালোবাসা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে, তাই তো? তো যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে সবার সাথে কথা বলে। আবার আসবে আমাদের এই নর্থ বেঙ্গলে ঘুরতে। ওকে, চলো বাই। ওকে, সো গাইজ, এরা কলকাতা থেকে এসে অনেকটাই আনন্দ পেলো ঘুরে, বললো যে সত্যি খুব অসাধারণ একটা জায়গা, ঘুরে আনন্দ পেলো। তো যাই হোক, চলো।